নমস্কার, কেমন আছেন সবাই? আবার পোস্টের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রভাত। আজকে রবিবার, আজকে একটি বিশেষ দিন। এটা আপনারা সবাই জানেন যে আজকে রথযাত্রা। তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। আর ঘরের সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। এবার ঠাকুরের জন্য যে ভোগটা প্রিপারেশন করেছি সেটা বসাবো। তো চলুন, সঙ্গে থাকুন। অনেক সকালে উঠেছি, তাই জন্য এখানে আমি ৫ রকম ভাজার জন্য সব কিছু কেটে রেখেছি। আর আগের দিন সমস্ত দোকানপাট করে এনেছিলাম অল্প করে। কারণ এবার আর বিশেষ কিছু করব না ভেবেছি। একটু লুচি করব, তাই জন্য আটাটা একটু মেখে নিচ্ছি আমি। আসলে কি বলুন তো, প্রত্যেকবার তো অনেকটাই জোগাড় থাকে, কিন্তু এবারে যেহেতু বিশেষ কিছু জোগাড় করব না ঠিক করেছিলাম, তাই জন্য অনেকটা সকালেই উঠতে হয়েছে। তো উঠে সমস্ত কাজকর্ম করেছি, করে ঠাকুরের জায়গাটাও এখনও গোছানো বাকি। মোটামুটি সব কাজই প্রায় গোছানোই আছে। আগের দিন কিছু কাজ করে রেখেছি। আর সকালবেলা উঠে স্নান টান যাওয়ার আগে আমি ঘরটর মুছে রেখেছি। তো পায়েস করব, সেই জন্য এক মুঠো গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিচ্ছি এখানে। আর গোবিন্দভোগ চালটা একটু ধুয়ে ফেলে দেবো জলটা। তার কারণ হচ্ছে, একটুখানি জলটা ধুয়ে না ফেলে দিলে না ওই চালের মধ্যে যে নোংরাটা থাকে সেটা ঠিক নয় খাওয়া। তাই জন্য আমি একটুখানি জল দিয়ে ধুয়ে নিই, দাঁড়ান জলটা ফেলে দিই। আর আমি যতবারই ঠাকুরের জন্য ভোগ রান্না করি বা পায়েস টায়েস যখনই বানাই না, তখন আমি এই গোবিন্দভোগ চালের সঙ্গে একটুখানি ঘি মেখে নিই। তাতে করে ফ্লেভারটা অন্যরকম হয়। আপনারা কারা কারা এরকমটা করেন আমাকে কমেন্টে লিখে জানাবেন তো। দুধটা এবার ব্যবস্থা করতে হবে, কারণ দুধটা আগের দিন এনে রেখেছিলাম রাত্রে, জানি না কী হবে। তো সেই জন্য একটুখানি ভয়ও হচ্ছে কী হবে জানি না। তো তার আগে একটুখানি জগন্নাথের স্নানের জন্য দুধ সরিয়ে রেখে দিলাম আমি। এবার দুধটা একটুখানি জাল দেবো, তারপর যা করার করবো। আগে পায়েসটা তো বসিয়ে দিই, এদিকে একটা চাটু বসিয়ে দিলাম আমি ফ্রাইং প্যান। এখানে ৫ রকম ভাজা যেগুলো কেটে রেখেছি সেগুলো সব ভেজে নেবো বলে। ছোটো থেকে ঠাকুর দেবতার কাজ করতে আমার খুব ভালো লাগে। যখন ছোটো ছিলাম তখন রথ নিয়ে বেরোতাম বিকালবেলা। তখন বৃষ্টি হতো, ব্যাগের মধ্যে একটা ২-৩টে ছাতা নিতাম যাতে রথটা যেন না ভেজে। আমরা ভিজে গেলেও যাতে রথ না ভেজে। তো আমি, আমার বোন, আরও সবাই, পাড়ার সব ছেলেরা মিলে আমরা সবাই রথ নিয়ে বেরোতাম বিকালবেলা। লোকের বাড়ি বাড়ি যেতাম, তারা রথ টানতো, টাকা দিত, সেই টাকা দিয়ে আমরা পরে আবার পিকনিক করতাম। তো এই রান্না করতে করতে হঠাৎ করেই মনে পড়লো সেই ছোটোবেলাকার দিনগুলো। তো এটাই হচ্ছে একটা, বড় হয়ে যাওয়ার পরে সেই যে স্মৃতিগুলো থেকে যায় সেটা আমাদের কাছে আজও হয়তো থেকেই যাবে সারা জীবনের জন্য। চলুন, এরকম তো গল্প অনেক হবেই রান্না করতে করতে। ততক্ষণে পায়েসটা একটু ভালো করে করে দিয়ে দিকটাতে বসিয়ে নিয়েছি। আর একটুখানি এলাচ দিয়ে দিচ্ছি। এবার ভাজাটা বসিয়ে নিয়েছিলাম, ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকেও কুমড়ো ভাজাটা একটা ভাজা হলো মোটামুটি। এবার বসাবো আমি কাঁকরোলটা। ঝটপট করে ভাজাগুলো সব করে নিতে হবে, তার কারণ হচ্ছে ৫ রকমের ভাজা আছে, বা একটা একটা করে ভাজতে গেলে তো অনেকটা সময় লাগবে। আর এদিকে টাইমটাও পেরিয়ে যাচ্ছে, অনেকটা টাইম হয়ে গেছে। এখন প্রায় ঘড়ির কাঁটায় 11:30 বেজে গেছে। তার কারণ হচ্ছে সমস্ত কাজ করে উঠতে আমার অনেকটাই দেরি হয়েছে। ছোটোবেলা দুপুরবেলা পেরিয়ে কখন যে বিকাল হবে সেই অপেক্ষায় থাকতাম, কারণ ওই যে রথ টানবো। আর রথের দিনে তো বৃষ্টি হতোই আগে। দাঁড়ান, এটা হয়ে গেছে, তুলে নিই এবার আস্তে আস্তে সব কটা। তা যেটা বলছিলাম যে ছোটোবেলাতে আমরা অপেক্ষা করে থাকতাম যে বিকাল কখন হবে। তার কারণ হচ্ছে ঘণ্টা, কাসর এসব নিয়ে তো আমরা বেরিয়ে পড়তাম হাতে থলে নিয়ে, রথ টানতে টানতে বেরোতাম। তো দূরে লোকের দূরে 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 গিয়ে অনেক জায়গা ঘুরতাম, প্রায় সন্ধে হয়ে যেত বাড়ি ফিরতে ফিরতে। দাঁড়ান, আমি লই কটা কেটে নিই এদিকে। তো যেটা বলছিলাম যে অনেক সন্ধে হয়ে যেত বাড়ি ফিরতে ফিরতে। আর বাড়ি এসে আগে গুনে নিতাম যে কতগুলো টাকা হলো, কারণ সবাই রথ টানতো, কেউ ১ টাকা ২ টাকা সবাই দিত তখনকার দিনে। তো এবার হচ্ছে বিষয়টা যে কত টাকা হলো সেটা গুনে রেখে দিতাম, তারপরে সেটা পিকনিক হবে। আবার উল্টো রথেও বেরোনোর ছিল, উল্টো রথেও বেরোতাম। সব উল্টো রথ হয়ে গেলে পরে তারপর যে টাকাটা আবার জমতো সেই টাকাটা দিয়ে আমরা সবাই মিলে পিকনিক করতাম। তো এদিকে আমার পায়েসটাও মোটামুটি হয়েই এসছে, আর একটুখানি বাকি আছে, আর একটু টেনে যাক তারপরে নামাবো এটা। দাঁড়ান, কটা কাজু কিশমিশও ভিজিয়ে রেখেছি, সে কটা দিয়ে দিই আগে, নাহলে ভুলে যাব তখন। বাইরেটা পুরো অন্ধকার করে মেঘ এসেছে, আর রথের দিন বলে কথা, বৃষ্টি তো হবেই। জগন্নাথ দেব বৃষ্টি মাথায় নিয়ে বেরোন, এটা তো সবাই আমরা জানি। আর এদিকে আমার আলু ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার নামাবো। দাঁড়ান, এটা নামিয়ে নিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই। একটা জিনিস দেখাবো, অনেকদিন ভেবেছিলাম, দাঁড়ান দেখাই কী জিনিস, এটা বলবেন দেখে। চাবি দেওয়া আছে, চাবিটা খুলি, তারপর দেখাচ্ছি আপনাদের জিনিসটা কী। এই দেখুন, বলুন তো এগুলো কিসের চারা তৈরি করেছি আমি? কেউ কি বলতে পারবেন যে এগুলো কিসের চারা? কেউ যদি বলতে পারেন তাহলে কমেন্টে জানান।
যেগুলো কোন গাছের কী গাছের চারা। যাই হোক চলুন এবার ঘরে যাই, দেখি ওদিকে তো বসানো আছে, পায়েসটাও বসানো আছে। এবার ভেন্ডিগুলো ভেজে নেব কটা। তো এই যে পায়েসটা আমার হয়ে গেছে প্রায়, এবার এটাকে নামিয়ে ফেলবো। তার আগে আমি একটুখানি ভেন্ডিটা বসিয়ে দিই। ভেন্ডিটা অনেকক্ষণ আগেই মানে ধুয়ে রেখেছিলাম বলে না জল জলে হয়ে গেছে একটুখানি। তো এটা ভেজে নিই, তারপরে এটা পায়েসটাকে একবার গতি করতে হবে, পায়েসটা এবার নামাবো। তো এটা হয়ে গেছে প্রায়, দাঁড়ান নামিয়ে ফেলি ঝট করে। চালটাতে ঘিটা মেখে রেখেছিলাম বলে না ভোগটা হয়ে যাওয়ার পর সারা ঘরটা গন্ধে মমো করছে। তো এটা আমার নামানো হয়ে গেছে, এবার খিচুড়ি ভোগটা বসাবো। তার জন্য একটুখানি আদা আর রাঁধুনিটা বাটবো। জগন্নাথ দেবের রথের দিনে এই পুজোটা আমরা করি 4 বছর হলো, এটা নিয়ে 4 বছর হবে। আমি যখন 2021 সালে প্রথমবার পুরী যাই তখনই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিগুলো কিনে আনি বাড়িতে। তো তারপরে বাড়িতে, গ্রামের বাড়িতেই রাখা ছিল সেটাকে, ওখানেই রাখা আছে ওটা। তারপর আমার এক অফিস কলিগ আমাকে একটা মূর্তি দিয়েছিল, তো সেটাকে আমরা এখন কলকাতাতে যেহেতু রয়েছি তো সেই জন্য সেটাকে এখানেই পুজো করি, আর বাড়িতে মা ওটা করে পুজো। তো মাকে ফোন করলাম সকালে, মা বললো হ্যাঁ পুজো আমাদের হয়ে গেছে। আমি বললাম যে না আমাদের এখনও হয়নি, তার কারণ হচ্ছে ভোগ টোগ দেবো, তো সেই কারণে একটু দেরি হয়। তো মা এবারে আর ভোগ টোগের আয়োজন করেনি, এমনি মিষ্টি দিয়েই পুজো দিয়ে দিয়েছে। আর এদিকে দেখুন কথা বলতে বলতে আমার ভাজাগুলোও সব কমপ্লিট হয়ে গেছে, 5 রকমের ভাজা হয়ে গেছে। চলুন এবার লুচি কটা ভেজে ফেলি। চটপট করে না করলে, কারণ অনেকটা বেলা হয়ে যাবে তাহলে, কারণ হাতে আর বেশি সময় নেই, অনেকটাই বেলা হয়ে গেছে প্রায়। লুচি তো করছি কিন্তু লুচিগুলো লুচির মতো হয়নি, তেরা বেঁকা হয়ে গেছে, তাই না? তো যাই হোক আমি যেরকম পারি সেরকমই করছি। তো যেটা বলছিলাম যে আমাদের গ্রামের বাড়িতে যে রয়েছে যেটা জগন্নাথ, সেটা আমি পুরী থেকে এনেছিলাম। তো তখনও আমি করতাম পুজো বাড়িতে, এখন কলকাতায় এসেছি, কলকাতাতেও এসেও করছি। তাই ভাবি ঠাকুরের যে কী মাহাত্ম্য, আমার কাছে জগন্নাথের মূর্তি ছিল না এখানে। তারপর আমার এক অফিস কলিগ আমাদেরকে একটা মূর্তি দিল, তো সেটাই আমরা এখন পুজো করি। দাঁড়ান বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে, আপনাদের একবার দেখিয়ে নিই। রথের দিন আর বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না, ছোটো থেকেই দেখে আসছি যে রথের দিন বৃষ্টি হবেই। তো আজকেও মুষলধারে বৃষ্টি নামিয়েছে, রান্না করছিলাম, রান্না করতে করতে দেখলাম, কারণ আপনাদের একটু দেখায়। বরাবর এই রথের দিনে দেখেছি বৃষ্টি হবেই, কোনো বার দেখলাম না যে বৃষ্টি হলো না। ঠিক বৃষ্টি হয়, একটু হলেও বৃষ্টি হবে, তাও ভালো এখন সকাল দিকে হয়ে যাচ্ছে, বিকালের দিকে তাহলে বাচ্চারা একটুখানি রথ নিয়ে বেরোতে পারবে। ওদিকে আমার এখনও ভোগটা বসানো বাকি আছে, চলুন ভোগটা বসিয়েছি, দেখা যাক কতটুকু কী করতে পারি। বিশেষ কিছু আয়োজন করিনি এই বছর, অল্প করেই করবো। তো চলুন ভোগটা করে ফেলি এবার। ওদিকে বৃষ্টি দেখাতে গিয়ে আমার ডালটা একটু পোড়া লেগে গেল, কী অবস্থা। চলুন এবার এটাকে একটুখানি ধুয়ে ফেলি। সব তো হয়েই গেছে, খিচুড়ি ভোগটা হয়ে গেলেই সব কমপ্লিট হয়ে যাবে। যেহেতু বেশি সময় নেই তাই ভাবছি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে আর সময়টা অনেকটা বেঁচে যাবে। এইবারে আমরা ভেবেছিলাম যে বিশেষ কিছু পুজো করবো না, কিন্তু তারপর ভাবলাম যে না, প্রত্যেক বছর যখন করি তখন এবছরই বা বাদ যাবে কেন। বিগত 3 বছর ধরে তো পুজো করে আসছে, এবছর 4 বছরে পা দিচ্ছি, তাই ভাবলাম একটু না করলে তো খারাপ লাগবে, নিজেরই খারাপ লাগবে। তো সেই জন্যই করছি আর কি। তো আগে যখন পুজো করেছি তখন তো আর আপনাদেরকে দেখাতে পারিনি, তখন আমরা ব্লগ করতাম না। তো ব্লগটা যখন শুরু করেছি তাই ভাবলাম যে আপনাদেরকেও সঙ্গে নিয়ে আমরা এই পুজোটা করি আজকে। আর আজকের এই পুজোটা ক্যামেরাবন্দি করে রাখছি, তার কারণ সারা জীবন থেকে যাবে স্মৃতির পাতায়, সেই জন্যই ক্যামেরাবন্দি করে রাখছি। তো যাই হোক আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এবারে এটাকে কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। দাঁড়ান প্রেশার কুকারে দিয়ে দিই, কারণ হাতে আর সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে। ওটা প্রেশার কুকারে দিয়েই আমি ঠাকুরের জায়গাটা এবার গুছিয়ে ফেলবো, সব রেডি করে ফেলবো। যাই হোক সব গোছানো হয়ে গেছে আমার, এবার পুজোর বসার পালা। চলুন সঙ্গে থাকুন, পুজোটা দেখুন আমাদের। চলুন আমরা আমাদের মতন করে পুজো করি। জগন্নাথ দেবকে ঘি, মধু, চন্দন এসব দিয়ে স্নান করানো শুরু হয়ে গিয়েছে। তারপর দুধ গঙ্গা দিয়ে স্নান করিয়ে ভগবানকে ভগবানের জায়গায় বসিয়ে দেব। সকালবেলা ফুলগুলো সব তুলে রেখেছিলাম, জানেন তো ফুলগুলো কেমন নেতিয়ে পড়েছে। আর এই মালাটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি, সকালবেলা সব বসে বসে মালাগুলো গেঁথেছি আমি। আর এই কুড়ি ফুল দিয়ে মালা গাঁথলে না খুব ভালো লাগে দেখতে, দেখেছি বাজারে কিনতে পাওয়া যায়। তবে আমার ইচ্ছা ছিল যে আজকে একটুখানি আমি নিজের হাতে মালা গেঁথে ঠাকুরকে পরাবো, তো সেই জন্যই আর কি ব্যবস্থা করেছি আমি। আর এগুলো কিন্তু আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে, সেই গাছেরই ফুল। তো যাই হোক পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে ভোগও নিবেদন করে দেওয়া হয়েছে। আমাদের এখন পুজো জাস্ট একটু আগে শেষ হলো, ঠাকুরকে ভোগ দিয়েছি, ঠাকুর এখন ভোগ খাবে। চলুন তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। জগন্নাথ আপনাদের সকলের মঙ্গল করুক। লাভ ইউ অল। টাটা।